আসন বদ্ধরা, আজকে আমরা আপনাদের সাথে একটা বিষয় আলোচনা করব। अरे कहना क्या चाहते हो? বিষয়টা কিছুটা বিতর্ক থাকতে পারে, আপনাদের কারো কারোর আবেগ বিশ্বাসে আঘাত লাগতে পারে। এটা সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত অনুভব, কাউকে বিশ্বাস করতে বলছি না। আর আপনাদের যদি মনে হয় বিশ্বাসে ভাবাবেগে আঘাত লাগবে, তাহলে আপনারা ভিডিওটা দেখবেন না। আপনাদের অনুরোধ, আপনারা ভিডিওটা ছেড়ে চলে যান। আজকের বিষয় যে পৃথিবীতে কত স্পিরিচুয়াল মানুষ জন্মেছেন যুগ যুগ ধরে, কিন্তু তাতে মানব সভ্যতা কি এসে গেছে, আমাদের মতো মানুষের কি ভালো হয়েছে, তারা মানব সভ্যতাকে কতটা এগিয়ে নিয়ে যেতে পেরেছে। আজকের বিষয় এইটুকুই। এটা নিয়ে আমার ব্যক্তিগত যে অনুভব সেটাই ব্যক্ত করছি। আমি ভুল হতে পারি, আমার সাথে আপনাদের একমত হতে হবে এরকম কোনো কথা নেই। जनता माफ नहीं करेगी। মনে করুন, প্রথমে এনসেন্ট গ্রিসে পলিথিস্টরা ছিল, তারা বিভিন্ন দেবদেবীর পুজো করত। এনসেন্ট রোম, সেখানেও দেবদেবীর পুজো হতো, তারা পলিথিস্ট ছিল। এনসেন্ট মিশর, ইজিপ্ট, তারাও পলিথিস্ট ছিল, তারাও নানা দেবদেবীর মূর্তি পুজো করত। আর ভারতবর্ষ তো পীঠভূমি ছিল, ধর্মের আদি স্থান ছিল। প্রাচীন সনাতন ধর্ম 2500 BC-র আগে থেকে এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি পুজো, বহু ঈশ্বরবাদী ধর্মে আমরা বিশ্বাসী ছিলাম। তারপরে এলো জুডিজম, তারপরে এলো জুরাথিস্ট্রিয়ান, তারপরে এলো খ্রিস্টান, তারপরে এলো ইসলাম, তারপরে শিখ ধর্ম। তার আগে এসেছে ভারতবর্ষের মাটিতেই বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, সমস্তই 500 BC-র সময়কালে। এরা সবাই আধ্যাত্মিক জগতের এক একজন মণিমুক্তা। তারা ব্যক্তিগত স্তরে সাধনার মাধ্যমে উচ্চতম মার্গে পৌঁছেছেন, তাদের অদ্ভুত উপলব্ধি হয়েছে, নানা রকম অলৌকিক শক্তি অর্জন করেছেন, সব ঠিক আছে। हाय हाय इतना सुकून। কিন্তু সারা বিশ্বের মানুষের চরিত্র গঠন, মূল্যবোধ, কতটুকু প্রভাব তারা ফেলতে পেরেছেন। এই যে পার্থ অনুব্রত, হেমন্ত সোরেন, জয়ললিতা, লালু প্রসাদ, মায়াবতী, নীরব মোদী, মেহুল চস্কি, রামু শ্যামু, কত চোর ছ্যাচর দুর্নীতি, চারপাশে আমরা দুর্নীতিতে বিদীর্ণ নগ্ন হয়ে গেছি। তা এদের প্রভাব আমাদের উপর কতটুকু পড়েছে, এ তো গেল একটা দিক। আচ্ছা, মানুষের অভাব, অনটন, দুঃখ, কষ্ট, কেন এত দুঃখ, কেন আমার এত কষ্ট, কেন আমার বাচ্চা ছেলেটা মরে গেল, কেন আমার মেয়েটা বিধবা হলো, কেন ওর ক্যান্সার হলো,
কেন খেতে পাচ্ছে না, রাস্তায় পড়ে আছে, এই যে দৃশ্যগুলো কেন আমাদের দেখতে হচ্ছে? साला ये दुख का खत्म नहीं होता बे, साला ये दुख का खत्म नहीं होता बे। যে এত যদি মহামানব, তাদের যদি এত অনন্ত শক্তি, তাহলে তাদের প্রভাবে কি হলো, কতটুকু এলো? আচ্ছা, সারা বিশ্বের কথা ছেড়ে দিন, আমরা শুধু বাংলাতেই আসি। বাংলাতে কত ধর্মীয় মহামানব এলেন, আহা, রামকৃষ্ণ পরমহংস, শ্রী অরবিন্দ, মা শারদা, ওদিকে পণ্ডিচেরি শ্রীমা, অনুকূল ঠাকুর, বামা খেপা, লোকনাথ ঠাকুর, রাম ঠাকুর, বালক ব্রহ্মচারী, এদিকে আরও কত শত সংস্থা আছে, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন, চৈতন্যদেব এসেছেন আমাদের এখানে পঞ্চদশ শতকে। তাই এরা এসে কি উপকার হয়েছে আমাদের? আসলে আমি এদেরকে ছোট করছি না। আইনস্টাইন, শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ ঠাকুর, উত্তম কুমার, সত্যজিৎ রায়, তারা যেমন তাদের এক একটা পথে তারা সাফল্যের শিখরে উঠেছেন, এরাও এটাকে একটা ডিসিপ্লিন হিসেবে নিয়েছেন, নিয়ে আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি যে শিক্ষাক্রম, সেই শিক্ষাক্রমের এরা চূড়ান্ত পর্যায়ে গেছেন। এরা ব্যক্তিগতভাবে সফল হয়েছেন। কেউ ইংরাজি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে MA ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, PhD করেছে, রিসার্চ পেপার করেছে অনেক, অর্থাৎ সে সফল হয়েছে। কেউ ইতিহাস নিয়ে করেছে, কেউ অঙ্ক নিয়ে করেছে। সেরকম একটা ডিসিপ্লিন, ধর্ম, আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি, এই নিয়ে এটা তাদের ভালো লেগেছে, সেইটা অনেকেই চেষ্টা করে। সবাই তো আর বুদ্ধ, চৈতন্য, মহাবীর, অনুকূলদেব, রাম ঠাকুর হতে পারেন না। সবাইকে নাম করতে পেরেছেন? কত লোকই তো এসব করছেন, সন্ন্যাস নিচ্ছেন, সাধু হচ্ছেন, সবাই তো সফল হয় না। আসলে আজকে আমার এই আলোচনা করার কারণ হচ্ছে, আমার এক বন্ধু আমাকে একটু উস্কে দিয়েছে। সে একেবারে পোড় খাওয়া বামপন্থী নেতা। সে বলছে যে এই সমস্ত মানুষ নিশ্চয়ই ভগবানের দর্শন পেয়েছেন, তাদের কত ত্যাগ, তারা হিমালয় খালি গায়ে বসে আছে, ঠান্ডা জলে স্নান করছে, কিচ্ছু হচ্ছে না, খাওয়া দাওয়া করছে না, তাও সুস্থ থাকছে। আসলে এরা এই ধারাতে যে এখানে এরা সফল হয়েছে, সবাই তো সফল হয়নি। সবাই নাম কি বামা খ্যাপা হয়েছে? সেই সফলতাটা তারা পেয়েছে, এটা তাদের ব্যক্তিগত সাফল্য। আইনস্টাইন, নিউটনের মতো তাদের ব্যক্তিগত সাফল্য। তাতে আমার আপনার কি এসে গেল? তারা মহামানব হয়েছেন, কেউ পয়গম্বর হয়েছেন, কেউ বুদ্ধ হয়েছেন, কেউ যিশু হয়েছেন। তাদের সাধারণ পাবলিকের কি এসে গেছে? আমাদের অভাব দূর হয়েছে, আমাদের অপমৃত্যু দূর হয়েছে, দুরারোগ্য ব্যাধি দূর করতে পেরেছে তারা। ওসব মিরাকেল, একটা কাউকে ছুঁয়ে দিলাম তার অসুখ দূর হয়ে গেল, তা দিয়ে কী হবে? যদি লাখ লাখ কোটি কোটি মানুষের কল্যাণ করতে পারতেন, মানুষের মনের পরিবর্তন করতে পারতেন। हाय हाय इतना सुकून। আরবের কোনো শেখ কোটি কোটি ডলারের মালিক, আমেরিকার কেউ কেউ কোটি কোটি ডলারের মালিক। আরে তাদের মনের পরিবর্তন করতে পেরেছেন। তারা গরিব মানুষ, আফ্রিকায় না খেতে পাওয়া ওই কালো পেট ফোলা বাচ্চাগুলোর পেটে খাবার দিতে পেরেছেন, শিক্ষা দিতে পেরেছেন, ক্যান্সারের অকাল মৃত্যু থেকে রক্ষা করতে পেরেছেন। তা যদি না পারেন, তা এইদের নিয়ে আমাদের এত ভাবনা চিন্তার কী আছে? এরা মহৎ হয়েছে,
কেউ এমএসসিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, এরা স্পিরিচুয়ালিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। আমার সে বন্ধু বলল, অমুক মহারাজ নিউ ইয়র্কের বেদান্তের হেড অফ দ্য কি সংস্থার হেড, তার বক্তৃতা শুনে কী হবে? সে তো আরও কত গুণীজ্ঞানী মানুষ পৃথিবীতে আছে, তাদের কথাও শোনা যেতে পারে। এদের পায়ের কাছে মাথা নোয়ানোর তো কোনো দরকার নেই। আরে আদানি আম্বানি তারা এই রাস্তায় গেছে, শিল্পের রাস্তায় গেছে, সেখানে তারা সফল হয়েছে। তাদের ছবি নিয়ে তাদের ছবিতে মালা দেব। শুধু যিশু, বুদ্ধ, চৈতন্য, পয়গম্বরের পায়ে মাথা কুটতে যাব কেন? আমার মনে হয় না এরা পৃথিবীর কোনো উপকার এসেছে। তার থেকে মনে হয় আমার দুজন লোকের কথা এই মুহূর্তে আমার মনে আসছে, দুজন তিনজন বলতে পারি, তারা পৃথিবীর সত্যিকারের সাধারণ মানুষের উপকার করেছেন। আমেরিকার প্রেসিডেন্ট লিঙ্কন, যিনি দাসপ্রথার মতো একটা ঘৃণ্য ব্যবস্থাকে লোপ করার জন্যে জীবন পণ করে লড়াই করেছিলেন, তাকে স্যালুট। আর ওই বুড়োকে, দাড়িওয়ালা, কার্ল মার্কস, আরে সেও তো অন্তত একটা কাজ করে গেছে। পৃথিবীতে ধনী গরিব অর্থনৈতিক অসাম্যের বিরুদ্ধে মানুষকে সচেতন করে দিয়ে গেছে। মানুষ তার কথা শুনে লড়াইয়ের মাঠে নামে, হাজার হাজার বছর ধরে লড়াই করছে, আগামী দিনও করবে। ওসব কোনো বামপন্থী পার্টি ক্ষমতায় এলো কি এলো না এটা বিষয় না, তার দর্শনটা, কার্ল মার্কস যে দর্শন দিয়ে গেছেন যে এক শ্রেণীর মানুষ শোষণ করবে, ভোগ করবে, অর্থ উপার্জন করবে, তোমাদের তার বিরুদ্ধে লড়াই করতে হবে, মাঠে নামতে হবে, আওয়াজ তুলতে হবে। তাই তো আমার মনে হয়, আর ওদিকে কিছুদিন আগে ম্যান্ডেলা সাদা কালোর বিরুদ্ধে যে লড়াইটা করেছেন, আমার তো মনে হয় এরা ভগবান। এরা তো মানব সভ্যতাকে অনেকটা এগিয়ে নিয়ে গেছেন, মানব সভ্যতাকে কিছু দিয়েছেন। তা আমার কাছে দেবতা তো এরা হবেন, দেবতা হবে আমার মা। আমি এইসব রাম ঠাকুর, পাগলা বাবা, বালক ব্রহ্মচারী, অনুকূল ঠাকুর, এইদের পায়ে পড়তে যাব কেন? এরা সমাজকে কি দিয়েছে? তাহলে কি সমাজের চেহারা আজ এইরকম হতো? আমরা 100 জনের ভিতর 80 জন দুর্নীতিগ্রস্ত, আমরা 100 জনের ভিতর 60 জন খুবই গরিব, 40% মানুষ ন্যূনতম শিক্ষার সুযোগ পাচ্ছে না। এই সমস্ত ধর্ম থাকার পরে দেশের এই অবস্থা হয়? আজকে কনক্লুড করব বা আলোচনা শেষ করব যে ধর্ম শুধু মানুষের ভিতর বিদ্বেষ বিষ ছড়িয়েছে, মানুষে ভেদাভেদ শিখিয়েছে, মানুষের ভিতর অশান্তি, যুদ্ধ বাঁধিয়েছে। এছাড়া ধর্ম বা এই সমস্ত মহামানব আমাদের কিছুই দিতে পারেনি। না, এটা আমার ব্যক্তিগত মত, আপনাদের একমত হতে হবে না। ধর্ম হচ্ছে একটা বিশ্বাস, সততা, মরালিটি, চরিত্র। আমি অপরের ক্ষতি করব না, অপরের জিনিস নেব না, অপরের জিনিসের প্রতি লোভ করব না, আমার যেটুকু দায়িত্ব সেটুকু 100 ভাগ পালন করব। অফিস যাওয়ার কথা 10টায়, ট্রেনে উঠছি 10টায়,
পৌঁছচ্ছি 11টায়, বেরোচ্ছি 4টের সময়, এইগুলোই হচ্ছে অধার্মিকতা। আর এগুলোর বিপরীতটা হচ্ছে ধর্ম। আমি আমার দায়িত্ব পালন করব, কাউকে একটা পয়সা ফাঁকি দেব না, কারোর কাছ থেকে কোনো রকম সুযোগ নেব না, অন্যায়ভাবে সুযোগ নেব না, দুর্বলতার সুযোগ নেব না। এই চরিত্রটাই ধর্ম। এমন একটা চরিত্র হবে যেটা, আমি পাপ পুণ্য টুণ্য এসব কিছু বলছি না, সামাজিক অবস্থায় যেটাকে আপনার মনে হয় যে এটা অন্যায়, সেই অন্যায় কাজটা করবেন না। চরিত্র গঠন, মূল্যবোধ তৈরি করা। এর জন্য কি গুরুর পায়ে পড়তে হবে, কানে কানে বলে দেবে হরে কৃষ্ণ, আমি 100 বার হরে কৃষ্ণ বললে আমার চরিত্র গঠন হয়ে যাবে? আমার মনে হয় না। থ্যাংক ইউ। আপনারা আমার সাথে আছেন, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত কমেন্টে জানান, লাইক করুন, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।